পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা আসার পরে কি গণতন্ত্রের শাসন বন্ধ হবে, না গণতন্ত্রের শাসনে বাধা আসবে? আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে বিধানসভার ক্ষেত্রে যেভাবে গর্জন, যেভাবে বক্তব্য, যেভাবে বিজেপির নেতা লিডারদের কথাবার্তা, তাতে হয় সুষ্ঠু সমাজ গঠন হবে, ভয় দেখিয়ে চমকে। কিন্তু না, বিপরীত কিছু দেখা পাচ্ছি। কোচবিহারের মতো একটি জায়গায় 1 নম্বর ব্লকে ডেপুটেশন দিতে যায় এসআইআর এর নামে। সেই এসআইআর এর জন্য যখন ব্লকে ডেপুটেশন দিতে যাচ্ছে, সেই ডেপুটেশনে বাধা দেয়া হচ্ছে। আচ্ছা, বিজেপির সঙ্গে এসআইআর এর ডেপুটেশনের সম্পর্ক কি আছে? কি এমন ষড়যন্ত্র আছে যে এসআইআর এর মানুষের ডেপুটেশনে বাধা? আর একটা বিষয় ভাবতে হবে, এসআইআর কাদের সমস্যা হয়েছিল? আর বর্তমান পশ্চিমবঙ্গের সরকার ডাইরেক্টলি বলে দিয়েছে যে ডিলিটেড ভোটার, অর্থাৎ যারা এসআইআর এর এখনো পর্যন্ত বাদ পড়ে আছে, প্রয়োজনে সরকারি সুযোগ সুবিধা সব কিছু ক্যান্সেল হয়ে যেতে চলেছে। মানুষ কিন্তু একেবারে বিভ্রান্তিতে পড়ে আছে। যে পরিবারে আছে সেই পরিবার জানে কতটা জ্বালা, কতটা যন্ত্রণা। কারণ এই এসআইআর এর নাম করে পশ্চিমবঙ্গে একাধিক মানুষ সুসাইড করেছে, জীবন দিয়েছে। আর এসআইআর এ কাদের নাম বাদ পড়েছে? একটা পরিবারের 6 জন ফ্যামিলিতে থাকলে দেখা যাচ্ছে বাবার নাম বাদ পড়ে গেছে, নইলে মাঝখানের কোনো ছেলের নাম বাদ পড়েছে, নইলে কারোর একজন আর বাদ পড়ে গেছে, পুরো ফ্যামিলি তো বাদ পড়েনি। এভাবে প্রায় 30 লক্ষের কাছে মানুষ কিন্তু বাদ হয়ে আছে। আজ তারা জর্জরিত যন্ত্রণায় ভুগছে সেই পরিবার। তাদের অর্থ উপার্জন তো দূরের কথা, বারবার চিন্তিত, তারা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এমনও মানুষ আছে যাদের বয়স 65, 70, 75, যারা পাসপোর্ট আছে, ভিসা আছে, সমস্ত ডকুমেন্টস থাকার পত্রেও এসআইআর এর নাম বাদ পড়েছে। সরকার ঘোষণা করছে তাদেরকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। তারা আতঙ্কগ্রস্ত যে আবার কখনো ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে না, আবার যেভাবে বাংলাদেশি বলে তুলে নিয়ে যাচ্ছে, বাংলাদেশি বলে তুলে নিয়ে যাবে না। তাহলে এটা কি শুধু এক সম্প্রদায়ের ঘরে হয়েছে? হিন্দু মুসলিম পশ্চিমবঙ্গবাসীর হয়েছে। তাহলে সেই পশ্চিমবঙ্গবাসী যখন খুঁজে পাচ্ছে না, তারা তাদের ব্লক ডেপুটেশন দিয়ে তাদের আধিকারিকদের জানানোর চেষ্টা করছে, সেখানে বিজেপি কর্মীদের বাধা। পশ্চিমবঙ্গে কি গুন্ডা শাসন হবে, না রাজতন্ত্র শাসন হবে, না গণতন্ত্র ধ্বংস হবে? আজকে দিনে ভাবতে হবে যারা এই কাজটা করছেন। আপনারা কি একবার ভেবেছেন, যেই দলের সমর্থক হন না কেন, এক দল অন্যায় করেছে, অবিচার করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে, চুরি করেছে, তার জন্য আপনার ডিম ছুঁড়ে মারছেন, কোমরে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন, উঠবোস করাচ্ছেন, মানুষ দেখছে। তাহলে এসআইআর এ কাদের নাম বাদ পড়েছে সেটা তো একবার ভাবতে হবে। বিশেষ করে বৃদ্ধ মানুষ এবং যুবক, তারা কিন্তু চিন্তায় চিন্তিত হয়ে আছে। এসআইআর এ যাদের নাম পড়েছে তারা এতটা যন্ত্রণায় আছে, এতটা আতঙ্কে আছে, শেষ করা যায় না। যেহেতু এসআইআর এই ভোটার লিস্ট সংশোধন করার বিষয় নিয়ে নির্বাচন কমিশনার একেবারে দ্বিচারিতা করেছে বলা যেতে পারে। নির্বাচন কমিশনার সেই সময় বলেছিল যে এসআইআর এর জন্য পরিবারের বাবা এবং দাদুর যদি 2002 এর লিস্টে নাম থাকে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে 2002 এর লিস্ট তো দূরের কথা, 2002 এর লিস্ট আছে, তাদের আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে, তারপরেও জোরপূর্বক কিন্তু এসআইআর এর মানুষের বেশি অর্ধেক নাম বাদ পড়েছে। আর এই এসআইআর একটি স্পর্শকাতর বিষয়, এবং এই নির্বাচন কমিশনের এই চূড়ান্ত সিদ্ধান্তের ফলে মানুষ ভোট না দিতে পেরে একেবারে বিধিবিতস্ত হয়ে পড়েছে। খুবই চিন্তিত এবং খুবই যন্ত্রণা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। সেই জায়গায় তারা সরকারি আধিকারিকদের কাছে ডেপুটেশন দেবে, তাতে বিজেপি কর্মীদের কেন বাধা দেওয়ার মাথা গরম হয়ে যাচ্ছে, এবং কেন তারা মাথা গরম করে এদেরকে বাধা দিচ্ছে? তাহলে কি গণতন্ত্র ধ্বংস হবে? পশ্চিমবঙ্গে বাক স্বাধীনতা থাকবে না? ডেপুটেশন দেবে, তারা প্রতিবাদ করবে, তারা আন্দোলন করবে। কেন আন্দোলন করবে না? তাদের নিজস্ব ভারতবর্ষে জন্মগ্রহণ করে সমস্ত কিছু থাকার পরেও তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। যারা বাধা দিচ্ছেন তাদের পরিবারে যদি পড়ে থাকে তাহলে তারা কতটা যন্ত্রণায় ভুগবেন। অন্যদিকে আজকে যেটা দেখা গেল, সিউড়ি আদালত চত্বরে 2 নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলামকে যেভাবে একেবারে পুলিশের সামনে যেভাবে ডিম ছোড়া এবং তাকে দৌড়ে দৌড়ে নিয়ে যাওয়া, একজন বয়স্ক মানুষ অপরাধ করতে পারে, তার জন্য আদালত আছে, আইন আছে, প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে, প্রশাসন পর্যন্ত তাদেরকে নিয়ে ছুটে বেড়াচ্ছে। আজকে প্রশাসন কন্ট্রোল করতে পারছে না। এর আগে কিন্তু অনেক সরকার এসছে গেছে, দেশ কিন্তু সবাই চালিয়েছে। এর আগে কি রাজ্যের কেউ মুখ্যমন্ত্রী হয়নি? হয়েছে। এর আগে কি কেউ স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হয়নি? হয়েছে। এর আগে কি কেউ পুলিশ মন্ত্রী হয়নি? হয়েছে। তাহলে কি সারা জীবন ক্ষমতায় থেকে যেতে হবে সেই চিন্তা চলছে, না ক্ষমতা থেকে কেউ সরবে না? ভাবতে হবে সবার। আজকে যারা অন্যায় করেছে তাদের আজকে রাস্তায় ঘোরানো হচ্ছে, ডিম চড়া হচ্ছে, তাহলে অপব্যবহার করলে এর বিচার কিন্তু প্রত্যেকের
হবে একদিন না একদিন। কেন গণতান্ত্রিক দেশে তারা তাদের ডেপুটেশন দিতে পারবে না, বাধা দেওয়া হবে, মহিলাদের তেড়ে তেড়ে মারতে যাওয়া হবে, হুঙ্কার দেওয়া হবে? আমার সমস্যা হয়েছে, আমি কোনো আধিকারিকের কাছে লিখিত দিতে পারবো না, বলতে পারবো না? এ কোন গণতন্ত্র, এ কোন পশ্চিমবঙ্গ? এটা ডবল ইঞ্জিন সরকারের কাছ থেকে কেউ আশা করেনি। মানুষের আন্দোলন প্রতিবাদ, তারা ডেপুটেশন দিচ্ছে, শান্তভাবে গিয়ে তারা ব্লকে ডেপুটেশন দিতে যাচ্ছে, তাও বাধা। পশ্চিমবঙ্গের গোটা রাজ্যের মানুষ এই এসআইআর সম্পর্কে একজন দুজন নয়, লক্ষ লক্ষ মানুষ চিন্তিত। তাহলে এই লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ কি? তাদের কুরে কুরে খাচ্ছে, তারা যন্ত্রণায় ছটফট করছে। যাদের ঘটেছে তারা জানে, সেই পরিবার জানে। এসআইআর এর নাম বাদ মানে তার ভোটার তালিকা থেকে নামটা বাদ গেছে, তার সংশোধন করার জন্য সে যদি অফিসে যায়, আদালতে যায়, কোথায় বিচার পাবে মানুষ কিছু বুঝতে পারছে না। এখনও পর্যন্ত সঠিক করে কিছু বলছে না, না সরকার এটা নিয়ে চিন্তিত, সরকার এখনও পর্যন্ত খোলাসা করছে না। সরকার যদি মনে করে যে তাদের এলাকার মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের তদন্ত করবে এবং সঠিক কিনা বেঠিক, সেটা সরকারের উচিত দায়িত্ব। কারণ একটা নির্বাচনীয় সরকার আসলে প্রতিটা নাগরিকের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ভোটাধিকার কি হয়েছে না হয়েছে, বিভিন্ন আধিকারিক, প্রশাসন এবং চাকরিজীবী মানুষের দ্বারা সেগুলো কিন্তু ভেরিফাই করার অধিকার থাকে সরকারের, সেটা সরকারের দায়িত্ব, কর্তব্য। তারপরে গাফিলতি হচ্ছে এখনো পর্যন্ত মানুষের, নির্বাচিত মানুষের, তারা নির্বাচন থেকে বেরিয়ে আছে, তাদের না অর্থ না শিক্ষা, সমস্ত দিক থেকে তারা জর্জরিত হচ্ছে এবং তারা সুযোগ সুবিধা থেকে যখন বঞ্চিত হচ্ছে, তারা ভাবছে এমনকি এসআইআর এর নাম বাদ পড়লে যারা পেনশন ভুক্তভোগী তাদেরও সমস্যা, অনেক চাকরিজীবীও বাদ পড়েছে, তারাও চিন্তিত। তাহলে সরকারের উচিত এদের পাশে দাঁড়ানো, বরং আরও দেখা যাচ্ছে শাসক দলের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে। এ কোন নীতি, কোন আদর্শ, কোন দিকে যাচ্ছে, এটাও আপনাদের ভাবতে হবে।